347 একটা সংখ্যা, এই 47 সংখ্যাটা কিসে আছে? 70 ভিত্তিক, মানে 17 ভিত্তিক আছে। আর বাইর করতে বলছিল যে 15 ভিত্তিক। তাহলে যে কোনো থেকে যে কোনো মানে হচ্ছে 4টা বাদ দিয়ে নিই, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই 4টা বাদ দিয়ে নিলে যেটা উঠবে ওটা বলা হয় অন্যান্য। তাহলে দেখি 347 সংখ্যাটা 70 ভিত্তিক আছে, মানে হচ্ছে 17 ভিত্তিক থেকে 15 ভিত্তিক। তো প্রথম কথা, যে কোনো ভিত্তিক থাকো না কেন, এটা প্রথমে কিসে করবো লাগে? ডেসিমাল, মানে দশমিক করবো লাগে। তাহলে এই 347 সংখ্যাটা 17 ভিত্তিক আছে, এটা জানতে যাচ্ছি দশমিক কত, ঠিক আছে? তাহলে যে কোনো বেসের সংখ্যাকে দশমিক করার নিয়ম কি? বেস দ্বারা গুণ করতে পারে। তাহলে এটার স্থানীয় মান, তোমার প্রচুর স্থানীয় মান নেবেন 0 1 2 0 1 2, তাহলে 3 ইন্টু 17 স্কয়ার প্লাস 4 ইন্টু 17 1 প্লাস 7 ইন্টু 17 পাওয়ার 0। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 17 পর স্কয়ার, তার সাথে আবার 3 গুণ, তাহলে 17 গুণ 17 গুণ 3 867 যোগ 74, তারপর হচ্ছে এটা কত? 68, এটা হচ্ছে 7, ঠিক আছে? আমরা যদি সবগুলো যোগ করি তাহলে 942, তাহলে অতএব আমরা বলতে পারি 347 যে সংখ্যাটা 17 ভিত্তিক, এটা হচ্ছে 942, এটার মান দশমিকে, ঠিক আছে? তো আমরা হিসাব করে দেখলাম এটা 942 দশমিকে হলো। এখন এই সংখ্যাটা 942 সংখ্যাটা দশমিকে আছে, এটা আমরা বাইর করবো কত ভিত্তিক? 15 ভিত্তিক। তাহলে দশমিক থেকে যে সংখ্যা রূপান্তর করবো তার ব্যাস দ্বারা ভাগ করবো। তাহলে 942 সংখ্যাটা 942 15 দ্বারা ভাগ করবো। তাহলে 942 ভাগ যদি 15 চাপি আমরা 62, তাহলে এখানে হবে 62 পূর্ণ সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যাটা যদি লিখি, তাহলে 15 গুণন উত্তরে ছিল আমাদের 62.8 ছিল, বুঝলেন কথাটা? এই পূর্ণ সংখ্যাটা লিখতে হবে এখানে। তাহলে 15 আর 62 এবার গুণ করে দেবেন, 15 আর 62 930। তাহলে অবশিষ্ট কত থাকবে? 12 বলে কি? 12 বলে কোনো সংখ্যা আছে কি? এ বি সি, সি মানে 12, এই যে সি, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম 12, ঠিক আছে? তারপর হচ্ছে আবার 15 দ্বারা ভাগ, 4 পূর্ণ 7, কত অবশিষ্ট? 2, আবার 15 দ্বারা ভাগ 0 4, এই যে লিখে দিবেন এমএসবি এলএসবি। অতএব উত্তর হয়ে গেল যে 942 যে সংখ্যাটা দশমিকে ছিল, এটা হচ্ছে 42C, এটা হচ্ছে 15 ভিত্তিক। তাহলে অতএব আমরা বলতে পারি 347 যে সংখ্যাটা 17 ভিত্তিক, এটা হবে 42C, এটা হচ্ছে